বাড়িতে কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানাবে তার সঠিক নিয়ম এবং পদ্ধতি জেনে নাও এই ভিডিওর মাধ্যমে। অনেক তো খেলাম বিরিয়ানি, ফ্রাইড রাইস, এবার না একটু বাসন্তী পোলাও খাওয়া যাক। ঠিক সেই কারণে তোমাদের জন্য মায়ের হাতে রান্না বান্না কিচেন চ্যানেল নিয়ে চলে এসেছে একটি সুস্বাদু দুর্দান্ত পোলাওয়ের রেসিপি, এবং তার সাথে থাকছে কিছু কিচেন টিপস, যার ফলে কিন্তু এই পোলাওটা আরো ঝরঝরে এবং সুন্দর খেতে লাগবে। তো কি কি লাগবে এবং কিভাবে বানাবো চলো সেটা দেখে নেওয়া যাক। তবে হ্যাঁ, কষা মাংসের সাথে কিন্তু এই স্বাদটা আরো বেড়ে যায়, এবং তোমরা কিন্তু চাইলে এটা নিরামিষ হিসেবেও ব্যবহার করতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিয়েছি আমি 1 কেজির মতো গোবিন্দভোগ চাল। তারপর চালটা ভালো করে ধুয়ে আমি 10 মিনিটের মতো চালটা ভিজিয়ে রেখেছি, এবং 10 মিনিট পরেই ভিজিয়ে রাখা চালগুলো খেলিয়ে দিলাম একটা বড় পাত্রের মধ্যে। এখানে তোমরা চাইলে কুলো ব্যবহার করতে পারো খেলিয়ে রাখার জন্য, বা একটা কিচেন টাওয়ালের সাহায্যে জলটা কিন্তু শোক করতে পারো। এরপর একে একে ভিজিয়ে রাখা চালের মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তোমরা যদি এটা নিরামিষ করতে চাও তাহলে রসুন বাটাটা স্কিপ করো, এবং দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। যেহেতু রান্নাটা গুঁড়ো লঙ্কা ছাড়াই হবে, সেহেতু আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটাটাই দিয়েছি। তোমরা কিন্তু নিজেরা যতটা পরিমাণে ঝাল খেতে চাও সেই অনুযায়ী দিয়ে দিও কাঁচা লঙ্কা। তো এরপর 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো এবং 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। তো এবার এই সমস্ত কিছুকে কিন্তু চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যেরকমটা তোমরা আর কি ভিডিওতে দেখছো। তোমরা কিন্তু এই চালটা খুব আলতোভাবে নাড়াচাড়া করবে, না হলে কিন্তু ভিজে অবস্থায় আছে তো ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিয়েছি, এবং এটাকে একটু সাইডে রেখে পোলাওটা এবার হাঁড়ির মধ্যে কুক করে নেব। তো তার জন্য গ্যাসের চুলাতে আমি হাঁড়িটাকে গরম করতে বসিয়েছি, এবং তার মধ্যে দিয়ে দিলাম ঘি। আজকে পুরো রান্নাটাই ঘি আমি বানাবো। তোমরা চাইলে রিফাইন অয়েলেও পুরো রান্নাটা করতে পারো। তেল গরম হওয়ার পরে আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে গোটা গরম মশলা, এবং সাথে তেজপাতা এবং কাজু কিশমিশ। তো এবার এগুলোকে খুব ভালো করে একটু ঘিতে নাড়াচাড়া করে নেব। তারপর এতে দিয়ে দেবো হলুদ মাখানো গোবিন্দভোগ চালটা। দেখো এবার কিন্তু প্রসেসটা খুবই ইজি, যেরকমটা তোমরা ভাত রান্না করো সেরকমটাই, কিন্তু এখানে জল দেওয়ার একটা মেজারমেন্ট রয়েছে, যেটা এখানে খুবই ভাইটাল পয়েন্ট। তো সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে নিও। তার আগে বলে দিই, পুরো চালটা দেওয়ার পরে উপর থেকে গুঁড়ো গরম মশলাটা ছড়িয়ে দিয়েছে, যেটা চালে হলুদ লাগানোর সময় দেওয়ার কথা ছিল। তো যাই হোক, সেই টাইমে দিতে পারিনি বলে এখন দিয়ে দিলাম, সেটা কিন্তু কোনো বড় ব্যাপার না। তোমরা চালটা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করবে। তো এবার তোমাদের বলি কতটা পরিমাণে জল দেবে। দেখো বাটি মাপ করে তোমরা যদি 3 বাটি চাল নাও, তাহলে কিন্তু সেখানে জল দিতে হবে 6 বাটি, অর্থাৎ 1:2 রেশিওতে এখানে জল ইউজ করতে হবে। তো জল দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু উপর থেকে ছড়িয়ে দিয়েছি স্বাদ অনুসারে চিনি এবং লবণ। এখানে একটা কিচেন টিপস হলো, জল দেওয়ার পরে তোমরা যদি চিনি বা নুনটা ব্যবহার করো, তাহলে চিনির স্বাদটা বেশি বা লবণের স্বাদটা বেশি হয়ে যাওয়ার ভয়টা তোমাদের মধ্যে আর থাকবে না। তো জলটা কিন্তু এখানে খুব ভাইটাল পয়েন্ট, তোমরা কিন্তু মেজারমেন্টটা ঠিক ভালোভাবে করো। তো জল দিয়ে ভাত যেরকম রান্না হয় ঠিক সেরকম ভাবে হাঁড়ি চাপা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট পর কিন্তু তোমরা হাঁড়ির ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দিও, তাহলেই দেখবে রেডি হয়ে যাবে ঝরঝরে সুস্বাদু খেতে এই বাসন্তী পোলাও। ভাত রান্নার সময় যেমন ভাত থেকে ফ্যান ঝরানোর একটা ব্যাপার থাকে, এই রান্নাতে কিন্তু সেটা থাকে না। তো রান্নাটা রেডি হওয়ার পরে হাঁড়িটা খুলে যদি তোমরা দেখো বাসন্তী পোলাওটা খুব একটা ঝরঝরে হয়নি প্রথমের দিকে, তাহলে চিন্তার কোনো দরকার নেই, কারণ প্রথমের দিকে একটু জল সাথে হলেও খানিকক্ষণ পরে কিন্তু এটা ঠিক ঝরঝরে হয়ে যাবে। সে বিষয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, বা পারলে তোমরা কিন্তু একটু ফ্যানের তলায় রেখে দিতেই পারো। আর হ্যাঁ, তোমরা যদি এই রান্নাটা হাঁড়িতে না করে কোনো রকম কড়াইতে করতে চাও, তো সেক্ষেত্রেও তোমরা কিন্তু সেম প্রসেস ইউজ করবে, এবং কড়াইয়ের ঢাকনাটা যাতে ভালোভাবে বন্ধ থাকে সেই বিষয়ে লক্ষ্য নিও। তো দেখো ফাইনালি আমাদের বাসন্তী পোলাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, এবং সেটাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েও নিয়েছি, এবং এটা কিন্তু এখন খাওয়ার জন্য একদম রেডি। আর বাসন্তী পোলাওয়ের সাথে কিন্তু মা বানিয়েছিল কষা মাংস, সেটাও কিন্তু আজকে আমরা খাবো এই বাসন্তী পোলাও দিয়ে। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে না হয়েছে, সমস্ত কিছুটাই জানাবো, এবং তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করো অবশ্যই। তো চলো ফার্স্ট রিভিউ দেবে আমার বোনু। তো বোনুর মুখ থেকে শুনে নিই খাবারটা ওর কেমন লেগেছে। আশা করি খুবই ভালো লেগেছে, কারণ যা ঝরঝরে এবং যা সুন্দর সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তো এই রান্নাটা কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, এবং হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো এরকম আরো নিত্য নতুন রান্নার ভিডিও দেখার জন্য, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ধন্যবাদ।